যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার নতুন চুক্তিতে লেবাননে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের শর্ত রয়েছে বলে জানিয়েছে তেহরান। কিন্তু এই শর্ত উপেক্ষা করে লেবানন জুড়ে একযোগে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এই সামরিক অভিযানের খবর প্রকাশ করেছে মিডল ইস্টাই। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বিবরণ অনুযায়ী দক্ষিণ লেবাননের খিয়াম শহরে দুটি পৃথক বিমান হামলা চালানো হয়েছে এবং কাফার তিবনিত অঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি কাফার তিবনিত ও নাবাতি আল ফাউকা এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলন্দাজ বা কামান থেকে চতুর্মুখী গোলাবর্ষণ করছে। এদিকে দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর টায়ারের দিকে চলে যাওয়া হারিস তিবনিক সড়কে ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রিত একটি বিস্ফোরক বোঝাই M113 সাজোয়া যানের বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকা জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দর্শক, নিয়ে বিস্তারিত জানাতে লেবানন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, আমরা গতকাল থেকেই দেখছিলাম যে চুক্তি হবে তার আগ মুহূর্ত থেকে আসলে লেবাননে হামলার তীব্রতা বাড়ে। এখন আসলে সবশেষ কি অবস্থা? নতুন করে নিহত বা আহতের সংখ্যা বেড়েছে কিনা, সেই সাথে সেখানে অবস্থানরত বাংলাদেশিরা কি অবস্থায় আছেন সেটিও জানাবেন। লেবাননের বিষয়ে ক্রমশ পরিস্থিতি অনেকটা জটিল হচ্ছে, কারণ লেবাননের বিষয়ে বিশেষ করে যুদ্ধবিরতি এবং সংলাপ কোনো কিছু কিন্তু কাজে আসছে না। ইসরায়েল ক্রমাগতভাবে লেবাননের উপর তারা হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে গতকাল রবিবার স্থানীয় সময় এখানে দুপুরে কিন্তু লেবাননের বৈরুতের উপশহর দাহিতে সেখানে তারা বিমান হামলা করে এবং আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি প্রায় অনেক বাসিন্দা সেখানে আহত এবং নিহত হয়। তবে লেবাননের দক্ষিণাঞ্চলে এতদিন হামলা চললেও কিন্তু দাহিতে অনেকদিন পরে আবার গতকাল হামলা হয়েছে এবং এই হামলার কারণে ইতিমধ্যে দাহিতে বসবাসরত বাংলাদেশি এবং স্থায়ী বাসিন্দারা তারা কিন্তু অনেকটা সরতে শুরু করেছে এবং আজ সকালেও ইসরায়েলি ড্রোন আমরা উঠতে দেখেছি আকাশে এবং যে কোনো সময় যে কোনো জায়গায় হামলা হতে পারে এমনটা কিন্তু ধারণা করছে। তবে লেবাননের দক্ষিণাঞ্চলে বিশেষ করে অনেকগুলো গ্রামই কিন্তু ইসরায়েল দখল করে নিয়েছে এবং সেখানকার স্থায়ী বাসিন্দারা অন্যত্র সরে গিয়ে তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে। লেবাননে চলমান এই ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশি নিহত হয়েছে এবং একটি শিশু সহ আরো 3 জন বাংলাদেশি লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতি এলাকায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। কিন্তু সেই এলাকাটি ঝুঁকিপূর্ণ বিধায় কিন্তু বাংলাদেশ দূতাবাসও সেখানে যেতে পারছে না এবং তাদেরকে যে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিতে পারছে না। তারপরও বাংলাদেশ দূতাবাস আশা করছে খুব অল্প দিনের মধ্যেই তাদেরকে অন্যত্র সরিয়ে এনে সুচিকিৎসার ব্যবস্থা করবে। এদিকে বাংলাদেশ দূতাবাস দক্ষিণাঞ্চলে যুদ্ধে ক্ষতিগ্রস্ত কর্মহীন বাংলাদেশিদের আহ, তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে খাদ্য সামগ্রী বিতরণ করছে এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে দক্ষিণাঞ্চলের এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেখানে বাংলাদেশিদের বাস করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া এই যুদ্ধে যে সকল বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা বাংলাদেশে ফেরত যেতে চায় তাদের কিন্তু বাংলাদেশ দূতাবাস বাংলাদেশে প্রেরণ করছে আস্তে আস্তে। তবে এই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে বলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে। তবে লেবাননের পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। ইসরায়েল কোনোভাবে কোনো কিছু মানছে না এবং এই পরিস্থিতি কোন দিকে যায় এই মুহূর্তে কিন্তু বোঝা অনেকটাই মুশকিল। এই ছিল বৈরুত থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।